উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বন্যা কবলিত ঘাটাল এলাকায় দুর্গতদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে জল ওষুধ পাঠানো হলো। ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পাঠানো হয়। নৈহাটি পৌরসভা থেকে এই ত্রাণ পাঠানো হয়। সমস্ত ঘাটালে আমরা প্রশাসনিক দপ্তর অর্থাৎ এসপি সাহেবের ওখানে পাঠাচ্ছি। এসপি সাহেব ঘাটালের পুলিশ সুপার, ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি। সেখান থেকে বন্যার্ত মানুষ যারা, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম, যাতে বন্যার্ত মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যায়। সমস্ত কিছু আছে, ত্রিপল থেকে শুরু করে, ওষুধপত্র থেকে শুরু করে, ড্রাই ফ্রুট থেকে শুরু করে, মুড়ি, চিড়ে, গুড়, তেল, সোয়াবিন, বিস্কুট, গুঁড়ো দুধ, ত্রিপল, ওষুধ, জামা কাপড় সব যাচ্ছে। প্রায় 14-15টা গাড়ি আছে। না না না, মেডিকেল টিম তো ওখানে লোকালি আছে, আমরা ওষুধ পাঠিয়ে। না না, এখন তো আমি জিনিসপত্র পাঠাচ্ছি যাতে প্রশাসন এটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ব্যারাকপুর লোকসভা দেখছেন আপনারা, এমএলএরা আছেন, আমার জেলার নেতারা আছেন, তারা আমরা সবাই একত্রিত হয়ে আমাদের সামান্য প্রচেষ্টায় ঘাটালের মানুষের পাশে দাঁড়াতে যাচ্ছি। কোন কোন জায়গায় আছে ঘাটালে? শুধু ঘাটালেই, আমরা ঘাটালে পাঠাচ্ছি। বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইডলাইন অনুযায়ী আমরা বন্যার্ত মানুষের পাশে। যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান আজ পর্যন্ত কোনো বাস্তবের রূপ পেল না। মাস্টার প্ল্যান তো করার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, বিজেপি সেটা করেনি। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের সীমিত সামর্থ্যের মধ্যে আগামী 5 বছর লাগবে, কারণ এত টাকা তো রাজ্য সরকারের নেই, এটা কেন্দ্রীয় সরকারের করার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকার তো চায় না বাংলার মানুষ ভালো মতো থাকুক, তাই তারা ঘাটালের মাস্টার প্ল্যান স্যাংশন করছে না। এটা দীর্ঘদিনের মমতা ব্যানার্জির আন্দোলন।